সুনামগঞ্জের দোয়ারা বাজারস্থ বোগলা বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বলের উপর অতর্কিত হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় বাগানবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ইউপি সদস্য মিজানুর রহমান জানান, তার ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাগানবাড়ির সীমান্ত দিয়ে অবাধে চলছে মাদক ও চোরাই ব্যবসা। গেল রোববার সকালে সালিশ বিচারে যাওয়ার পথে ইদুকোনা গ্রামের আব্দুল মজিদের বসতঘরের কাছে গেলে আগে থেকে ওত পেতে থাকা সীমান্তে মাদক ব্যবসা ও চোরা কারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগ সহ আরও কয়েকজন তাকে ধরে বেধড়ক মারপিট করে। এই সময় তার কলেজ পড়ুয়া ছেলে নাজমুল হাসান লাইন খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে এলে তাকেও বেধড়ক পেটায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত বাবা ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। অভিযুক্তরা এখনও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি। এই বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা কামনা করেন তিনি। এদিকে ইউপি সদস্যের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। যারা অন্যায় কাজের সাথে জড়িত তারা নাকি তাকে মারছে, সে অন্যায় কাজগুলোতে বিজিপি বিভিন্ন বিভাগকে নাকি সে জানাইছে এই অর্থে নাকি তাকে মারছে, যেটা সম্পূর্ণরূপে অন্যায়। একজন ইউপি সদস্য জনগণের খেদমত করার জন্য আপ্রাণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে থাকে, অত্যন্ত একজন ভালো মানুষ। কিন্তু তাকে যারাই এই অন্যায়ভাবে মেরেছে তাদের আইনগতভাবে এবং যারা বর্ডার সহ বিভিন্ন অঞ্চলে অন্যায় কাজগুলোর সাথে জড়িত থাকবে এবং অদূর ভবিষ্যতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদ্যত কর্তৃপক্ষকে সবসময় জানাই। এই ঘটনাগুলো আমি ইউনো মহোদয় থানার ওসি সবার সাথে কথা বলেছি, তারাও বলছে আমরা যথার্থ তদন্ত করে এটার ব্যবস্থা নিই।